উপমহাদেশের প্রখ্যাত মজ্জু বাউলিয়া শাহেনশাহে হাফতে আকলিম হজরত বাবা তাজউদ্দিন নাগপুরি দক্ষিণ ভারতের তৎকালীন মাদ্রাজ বা বর্তমান চেন্নাই শহরের কামটি নামক স্থানে 1861 সালের 27শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা হজরত বদরুদ্দিন ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের অধীন মাদ্রাজ ব্যাটালিয়নের একজন সুবেদার। শোনা যায় হজরত বাবা তাজউদ্দিন জন্মগ্রহণের পরে অন্যান্য সাধারণ শিশুদের ন্যায় কোনো রকম কান্নাকাটি করেননি। এর দ্বারা সকলের অনুমান হয় যে এই শিশু জন্ম মৃত্যু জরা ব্যাধির অতীত এক দিব্য শিশু। এছাড়াও পবিত্র রমজান মাসে জন্মগ্রহণ করায় বাবা তাজউদ্দিন তার মায়ের স্তন থেকে কোনো রকম দুগ্ধ পান করেননি দীর্ঘ 1 মাস। 6 বছর বয়সে একদিন স্কুল থেকে ফেরার পথে হজরত বাবা তাজউদ্দিনের দেখা হয় হজরত আবদুল্লাহ শাহ নামক দরবেশের সাথে। তিনি তাকে একটি মিষ্টির অর্ধেক খেয়ে বাকি অর্ধেক খেতে দেন এবং সাথে 3টি উপদেশ দান করেন: কম খেও, কম ঘুমিও এবং সর্বদা কোরআন পড়ো, ঠিক যেমনটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সেই দিন থেকে বাবা তাজউদ্দিনের ভেতর এক আশ্চর্য পরিবর্তন দেখতে পাওয়া যায়। দরবেশের সাথে দেখা হওয়ার পর থেকে একটানা 3 দিন সর্বক্ষণ তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। তিনি শিশুসুলভ খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। প্রায় সর্বক্ষণ নীরবে নিভৃতে বসে তিনি আউলিয়া কেরামের জীবনী পড়তে থাকেন। সুফি সাহিত্যে ডুবে থাকার এই সময় তিনি কোনো এক সুফির লেখা একটি কবিতা পড়েন, যা তার পরবর্তী সমগ্র জীবন ও আচরণের উপর গভীর প্রভাব ফেলে। লেখাটি ছিল এমন: তুমি মদ খাও, সমস্যা নেই। তুমি কাবা জ্বালিয়ে দাও, সমস্যা নেই। তুমি এমন কোনো মন্দিরে থাকো যেথায় মূর্তি পূজা হয়, তাতেও সমস্যা নেই। তবে তুমি কখনো কোনো মানুষের অন্তরে আঘাত দিও না। এই কথাগুলো বাবা তাজউদ্দিন তার সমগ্র জীবন ধরে পালন করে গেছেন। তিনি কখনোই কোনো মানুষকে কোনোরূপ কষ্ট দেননি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকেই তিনি সমান চোখে দেখতেন। মাত্র 20 বছর বয়সে পরিবারের দারিদ্র্য ঘোচাতে তাকে নাগপুর রেজিমেন্টে যোগ দিতে হয়। তবে দায়িত্বরত অবস্থায়ও কখনোই তিনি নামাজ তরক করেননি। শাননগর ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় তিনি একদিন একটি ঐশী ডাক শুনতে পান। যখন তিনি সেই আওয়াজকে অনুসরণ করে সামনে এগিয়ে যান, তখন দেখতে পান হযরত দাউদ শাহ নামক এক মহাত্মা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। হযরত দাউদ শাহ তাকে কাছে টেনে আলিঙ্গন করেন এবং ঐশী শক্তি তার ভেতরে সঞ্চারিত করেন। বাবা তাজউদ্দিনের ভেতর এক অদ্ভুত ভাব ও আনন্দের সৃষ্টি হয়। বাড়ির লোকজন তার আধ্যাত্মিক অবস্থা বুঝতে না পেরে তাকে মানসিক রোগের চিকিৎসা করাতে থাকেন, কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ হয় না। বরং তার থেকে বহু আধ্যাত্মিক শক্তি ও অলৌকিক ঘটনার প্রকাশ পেতে শুরু করে। একদিন নাগপুর শহরের এক কামারের ঘরে তিনি হঠাৎ উপস্থিত হয়ে তাদেরকে ঘর থেকে চলে যেতে বলেন। তারা সবাই বাবার কথা মেনে ঘর থেকে চলে যান। দেখা গেল ঠিক সেই দিনই উক্ত ঘরটি ধসে পড়ল। এরকম বহু ঘটনা প্রকাশ হতে শুরু করলে হাজারে হাজারে মানুষ তার সান্নিধ্যে উপস্থিত হতে শুরু করে। তিনি এতে বিরক্ত হয়ে একদিন বলেন, আমি আর এখানে থাকব না, মানসিক হাসপাতালে চলে যাব। এর পরের দিন তিনি একটি টেনিস খেলার মাঠে উলঙ্গ অবস্থায় উপস্থিত হন। সেখানে তখন কিছু ব্রিটিশ সৈন্যের স্ত্রীরা টেনিস খেলছিলেন। তারা বাবা তাজউদ্দিনের উক্ত উলঙ্গ রূপ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করলে ম্যাজিস্ট্রেট সাহেব তার অবস্থা পর্যবেক্ষণ করে তাকে নাগপুর মানসিক হাসপাতালে আটক
ও চিকিৎসার আদেশ দেন। আটকের কয়েকদিন পর তাকে অলৌকিকভাবে নাগপুরের রাজপথ ধরে হেঁটে যেতে দেখলেন অভিযোগকারী সেই ব্রিটিশ মহিলাদের একজন। সঙ্গে সঙ্গে তারা মানসিক হাসপাতালে উপস্থিত হলেন পুলিশকে এ ঘটনা জানাতে এবং কৈফিয়ত নিতে। কিন্তু তারা সেখানে গিয়ে অবাক বিস্ময়ে দেখলেন বাবা তাজউদ্দিন দিব্যি মানসিক হাসপাতালের জেলখানায় বন্দী আছেন। এরকম বহু ঘটনা নিজ চোখে প্রত্যক্ষ করে তৎকালীন মানসিক হাসপাতালের ডাক্তার আব্দুল মজিদ সাহেব বাবার ভক্ত হয়ে যান। একদিন উক্ত মানসিক হাসপাতাল থেকে এক পাগল আসামি পালিয়ে যায়। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে কেউ উদ্ধার করতে পারল না। অবশেষে বাবা তাজউদ্দিন দায়িত্বরত পুলিশ ও ডাক্তারদের বললেন, আপনারা চিন্তা করবেন না, সে আগামীকাল নিজ থেকেই ফিরে আসবে। অবাক বিস্ময়ে দেখা গেল ঠিক পরের দিন উক্ত আসামি এসে হাসপাতালে হাজির। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, তিনি জানালেন তিনি রাস্তা দিয়ে ঘুরছিলেন। ঠিক তখনই বাবা তাজউদ্দিন সেখানে উপস্থিত হয়ে তাকে হাত ধরে মানসিক হাসপাতালের গেটে এনে পৌঁছে দেন এবং উধাও হয়ে যান। ঠিক একইভাবে তিনি উক্ত হাসপাতালের একজন ডাক্তারকে ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে অলৌকিকভাবে উদ্ধার করেন, অথচ তখন তিনি মানসিক হাসপাতালেই বন্দী ছিলেন। একবার আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কিছু ছাত্র বাবা তাজউদ্দিনের ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে আসে। ছবি তোলার পর দেখা গেল ছবিতে একমাত্র বাবা তাজউদ্দিন ব্যতীত আর সবার ছবিই ঠিকমতো উঠেছে। দীর্ঘ 16 বছর মানসিক হাসপাতালে অবস্থানকালে এমন বহু অলৌকিক ঘটনা ঘটেছে বাবা তাজউদ্দিনের দ্বারা। অবশেষে নাগপুরের তৎকালীন রাজা রাঘোজিরাও ভোসলে বাবা তাজউদ্দিনের আধ্যাত্মিক ক্ষমতা ও সুখ্যাতির পরিচয় পেয়ে তাকে নিজ জামানতে মানসিক হাসপাতাল থেকে ছাড়িয়ে লাইকোটি নামক একটি রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দেন। কিন্তু চিরফকির বাবা তাজউদ্দিন সেই রাজপ্রাসাদে গিয়েও তার চিরাচরিত নিয়ম অনুযায়ী খালি মেঝেতেই শয়ন করেন। শোনা যায় ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী একজন মানসিক রোগীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিতে রাজা রাঘোজিকে তখন 2000 রুপি জামানত দিতে হয়, যা এখনকার মুদ্রায় কোটি টাকারও বেশি। বাবা তাজউদ্দিন মাঝে মাঝেই প্রাসাদের পার্শ্ববর্তী জঙ্গলে ঘুরতে চলে যেতেন। নাগপুরের হিন্দু সম্প্রদায়ের লোকেরা বাবা তাজউদ্দিনকে ভগবানের অবতার রূপে ভক্তি ও বিশ্বাস করতেন। পরবর্তীতে বাবা তাজউদ্দিন ভাকি ও সাকারদারা এলাকাতেও কিছুদিন অবস্থান করেন। বাবা তাজউদ্দিনের একটি পোষা কুকুর ছিল, যার নাম ছিল শেরু। এই কুকুরটি তার সমগ্র জীবন বাবা তাজউদ্দিনের একজন খাদেমের মতোই তাকে সেবা দিয়েছেন। শেরু প্রতিদিন সকালে নাগপুর রেল স্টেশনে চলে যেত এবং বাবা তাজউদ্দিনের দর্শনে আগত যাত্রীদেরকে বাবার মহল পর্যন্ত পৌঁছে দিত। এমনকি বাবা যখন জঙ্গলে ভ্রমণে থাকতেন, তখনও সে দর্শনার্থীদেরকে জঙ্গলের পথে নিয়ে বাবা পর্যন্ত পৌঁছে দিত। একদিন শেরুকে রেল স্টেশনে দেখতে না পেয়ে দর্শনার্থীগণ জঙ্গলের পথ ধরে বাবা তাজউদ্দিনের দর্শনে রওনা হন। পথিমধ্যে দেখা যায় শেরুর মৃতদেহ পড়ে রয়েছে। দর্শনার্থীগণ দ্রুত বাবা তাজউদ্দিনকে উক্ত খবর পৌঁছালে বাবা তাজউদ্দিন বলেন, অসম্ভব, শেরু মারা যেতে পারে না, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। ভক্তগণ জঙ্গল থেকে শেরুর মরদেহ একটি ঝুড়িতে তুলে বাবা তাজউদ্দিনের কাছে নিয়ে যাচ্ছিলেন। বাবা তাজউদ্দিনের কাছাকাছি পৌঁছাতেই শেরু ঝুড়ি থেকে লাফ দিয়ে বাবার কদমে দৌড়ে যায়। এ ঘটনার পর শেরু বহুদিন জীবিত ছিল। শেরু যখন মারা যায় তখন বাবা তাজউদ্দিন নিজে উপস্থিত থেকে তার দাফনের ব্যবস্থা করেন। আজও শেরুর সমাধি দর্শনে বহু মানুষ উপস্থিত হয়। কোনো পাগলা কুকুর যদি কাউকে কাটে, সে ব্যক্তিকে যদি শেরুর সমাধিতে নেওয়া যায়, তাহলে সে তাৎক্ষণিক সুস্থতা লাভ করে বলে জনশ্রুতি আছে। মৃতদেহে প্রাণ সঞ্চারের এমন ঘটনা বাবা তাজউদ্দিনের জীবনে বেশ কয়েকবার ঘটেছে। গিরিজাবাই নামীয় বাবার এক হিন্দু ভক্ত মহিলা মারা গেলে তার স্বামী বাবা তাজউদ্দিনের কাছে উপস্থিত হয়ে
তার কাছে জানতে চান তিনি তার স্ত্রীকে কিভাবে সৎকার করবেন, পুড়িয়ে নাকি দাফন করে। গিরিজাবাইয়ের মৃত্যু সংবাদে বাবা তাজউদ্দিন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তার স্বামীকে 1 কাপ চা হাতে দিয়ে বিদায় দেন। গিরিজাবাইয়ের স্বামী উক্ত চা নিয়ে গিরিজাবাইয়ের মৃতদেহের কাছে আসেন এবং তার মুখের কাছে চায়ের কাপ ধরে বলেন, গিরিজাবাই ওঠো, দেখো বাবা তাজউদ্দিন তোমার জন্য চা পাঠিয়েছেন। এইরূপ 2 বার ডাকেও যখন গিরিজাবাই কোনরূপ সাড়া না দেন, তখন উচ্চস্বরে 3য় বার স্বামী একই কথা বলে চায়ের কাপ গিরিজাবাইয়ের ঠোঁটের সাথে চেপে ধরেন। গিরিজাবাই সাথে সাথে চোখ খুলে উক্ত চায়ের কাপ থেকে চা পান করেন। এ ঘটনার পর গিরিজাবাই অনেক দিন জীবিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। হনুমন্ত রাও নামে এক হিন্দু ভক্ত একবার বাবাকে একটি ভগবদ গীতা বই দিলেন। বাবা তাজউদ্দিন সম্পূর্ণ বইয়ের পৃষ্ঠাগুলো উল্টে বললেন, আমরা তাই পালন করছি যা এই বইতে লেখা আছে, তা হলো সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা। একবার নাগপুরে হিন্দু মুসলিম দাঙ্গায় বহু হতাহতের ঘটনা ঘটে। কোনো এক ভক্ত বাবাকে সে সংবাদ দিলে বাবা বলেন, চিন্তা করো না, একজন প্রকৃত মুসলিমকে কেউই মারতে পারে না। একবার মাদ্রাজ থেকে এক চাকরিজীবী ভক্ত সাকারদারা এলেন বাবা তাজউদ্দিনের সান্নিধ্য পেতে। বাবা তাকে 1 মাস জোর করে নিজের কাছে আটকে রাখলেন। 1 মাস পর চাকরিজীবী ভক্তটি নিজের চাকরি চলে যাবার ভয় নিয়ে অফিসে প্রবেশ করে রেজিস্টার খাতা খুলে দেখলেন তিনি 1 মাস প্রতিদিনই অফিসে উপস্থিত ছিলেন। বাবা তাজউদ্দিন এরূপ আধ্যাত্মিক উচ্চতা অর্জন করেছিলেন যে তিনি যে কোনো সময়ে যে কোনো রূপ ধারণ করে ভক্তকে তার বিপদ থেকে উদ্ধার করতে পারতেন। একবার এক মুসলিম ভক্ত সমাধির অবস্থা উপলব্ধি করার আবদার করলেন বাবা তাজউদ্দিনের কাছে। বাবা তার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে তার নিজের পরিহিত টুপিটিকে খুলে মাটিতে উল্টো করে রাখলেন। সঙ্গে সঙ্গে উক্ত ভক্তের ভেতরে সমাধির অবস্থা পরিলক্ষিত হলো এবং সে প্রায় অচেতন হয়ে পড়ল। কিছুক্ষণ পর বাবা তার উল্টো করে রাখা টুপিটি আবার সোজা করে মাটিতে রাখলে দেখা গেল উক্ত ভক্ত ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন। একমাত্র একজন উচ্চ স্তরের অলির পক্ষেই তার ভক্তকে এক মুহূর্তে এমন আধ্যাত্মিক অনুভূতি প্রদান করা সম্ভব। প্রখ্যাত হিন্দু সাধক অবতার মেহের বাবা তার জীবনে যে 5 জন সদ্গুরুর দর্শন ও কৃপা পেয়েছিলেন তার মধ্যে বাবা তাজউদ্দিন অন্যতম। তিনি তার বইয়ে বাবা তাজউদ্দিনকে একজন উচ্চ স্তরের কুতুব হিসেবে উল্লেখ করেন। মেহের বাবা অনেকবার তার শহর সাকরি থেকে নাগপুর এসেছিলেন বাবার সান্নিধ্যে। ভিজিয়া নগরামের খিদিরবালি বাবাও বাবা তাজউদ্দিন থেকে অশেষ কৃপা লাভ করেছেন বলে জানা যায়। প্রখ্যাত সাধক শিরদির সাই বাবাও বাবা তাজউদ্দিনকে অশেষ ভক্তি করতেন। প্রায়ই তিনি ভক্তদের মধ্যে কাউকে পাঠাতেন বাবা তাজউদ্দিনের খোঁজ নিতে। সাই বাবা তার ভক্তদের উদ্দেশ্য করে একবার বলেছিলেন, আমি তাজউদ্দিন, স্বামী সামার্থ এবং গজানন্দ মহারাজ সবাই ঈশ্বর কর্তৃক প্রেরিত এবং আমরা একই লক্ষ্য উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। একদিন এক বাউল এসে বাবার সমীপে গানের সুরে বলতে থাকলো, এখানে যারা আসে তারা তো সবাই পবিত্র, তবে আমার মতো পাপীর ভাগ্যে কি হবে? সঙ্গে সঙ্গে বাবা তাজউদ্দিন মোনাজাত ধরে বলতে থাকেন, হে আল্লাহ, যারা আমাকে ভালোবাসে তাদের পাপের জন্য তুমি আমাকে জবাবদিহি করিও আর তাদের সবাইকে মাফ করে দিও। এভাবে বাবা তাজউদ্দিনের কৃপা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপর বর্ষিত হতো। তাই আজও লাখ লাখ হিন্দু ভক্ত, মন্ত্রী ও এমপিদেরকে বাবার মাজারে কৃপা লাভের আশায় আসতে দেখা যায়। 1925 সালের 17ই আগস্ট বাবা তাজউদ্দিন যে ভবনে অবস্থান করছিলেন তার ছাদে কিছু পাখি এসে বসে যায়।
তারা তাদের স্বভাবসুলভ কোনো আওয়াজ না করে দীর্ঘক্ষণ নীরবে ওই বাড়ির ছাদে বসে থাকে। বাবা তাজউদ্দিন কিছুক্ষণ পর হাত উঁচিয়ে পাখিদের আশীর্বাদ করেন এবং এই নশ্বর দেহ ত্যাগ করেন। তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন যেমন কাঁদেননি, ঠিক তেমনি ইন্তেকালের সময়ও তিনি কোনরূপ ভাব প্রকাশ না করেই নীরবে এই পৃথিবী থেকে চলে যান। আশ্চর্যজনকভাবে দেখা যায় তার মৃত্যুর সাথে সাথে পান্ধারপুর মন্দিরের ভিতাল ও রুক্মিণী নামক মূর্তির চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। মূর্তির এই কান্না 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল, যা হাজার হাজার মানুষ তাদের নিজ চোখে দেখেছে। 1925 সালের 25শে অগস্ট সাংবাদিক নারায়ণরাও মদন কর্তৃক দি ইভিনিং নিউজ পত্রিকায় মূর্তির কান্নার এই বিস্ময়কর খবরটি প্রথম ছাপা হয়। এছাড়াও তৎকালীন একাধিক শীর্ষস্থানীয় পত্রিকা যেমন মাদ্রাজ মেইল ও আন্ধ্র পত্রিকাতেও 22শে অগস্ট এই বলে খবর প্রচার হয় যে ভগবান রামের অবতার বাবা তাজউদ্দিন দেহত্যাগ করেছেন, যার মহিমা সকল ধর্মের মানুষই সমানভাবে বিশ্বাস করত। সূত্রমতে প্রায় 50,000-এর অধিক মানুষ তার জানাজায় শরিক হয়। এর মধ্যে ছিল প্রচুর হিন্দু ও শিখ ধর্মের লোকেরাও। বাবা তাজউদ্দিন একবার বলেছিলেন তিনি ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ত্যাগ করবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি 1,25,000 উন্নত মহাত্মা জগতের কল্যাণের জন্য তৈরি করছেন। ভক্তগণ তাই এখনো বিশ্বাস করেন বাবা তাজউদ্দিনের শরীরের অবসান হলেও তিনি আধ্যাত্মিকভাবে জাগ্রত থেকেই তাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর ওলিগণের কোনো মৃত্যু নেই, তারা অমর।